Channel CB. আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ সংবাদ পরিবেশনায়। দেশের বাজারে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি নিয়ে চলছে এক নাটকীয় টানাপোড়েন। সয়াবিন ও পাম তেলের দাম বাড়াতে সরকারের উপর চাপ সৃষ্টি করছে তেল শোধনাগার মালিকরা, কিন্তু সরকার লিটার প্রতি ব্যবসায়ীদের চাওয়া অনুযায়ী দাম বাড়াতে রাজি নয়। তবে সরকার নিজেও আংশিক মূল্য বৃদ্ধির অনুমতি দিতে আগ্রহী। এই পুরো বিষয়টি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংক্ষেপে BTTC কে দায়িত্ব দিয়েছে। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটারে ঠিক কত টাকা দাম বাড়বে তার চূড়ান্ত করার কাজ করছে। গতকাল সোমবার সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠকে প্রস্তাবিত মূল্য বৃদ্ধি এবং সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন BTTC চেয়ারম্যান মইনুল খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৈঠক শেষে উপদেষ্টা কিংবা শোধনাগার মালিকদের কেউই সাংবাদিকদের কাছে বিস্তারিত কিছু জানাননি। তবে গতকাল রাতে প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, কারখানা মালিকদের প্রস্তাবিত মূল্য বৃদ্ধি আন্তর্জাতিক বাজারের হারের তুলনায় অনেক বেশি। আমরা এটি পর্যালোচনা করছি, দাম সম্ভবত বাড়বে, তবে প্রতি লিটারে ঠিক কত টাকা বাড়বে তা হিসাব করা হচ্ছে। কারখানা মালিকরা সয়াবিন এবং পাম তেল উভয়ের দাম লিটার প্রতি 10 টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন। তারা বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন যে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ইতিমধ্যে টন প্রতি 1200 মার্কিন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে শোধনাগার মালিকরা সম্প্রতি স্থানীয় বাজারে মূল্য বৃদ্ধির দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন। গত রবিবার মন্ত্রণালয় BTTC কর্মকর্তাদের সাথে এই বিষয়টি মূল্যায়নের জন্য একটি বৈঠক করে। গতকালের বৈঠকটি ছিল শোধনাগার মালিক এবং অন্যান্য অংশীদারদের সাথে ফলো আপ মিটিং। সূত্র মতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আন্তর্জাতিক বাজারের হার BTTC ফর্মুলা এবং ব্যবসায়ীদের সাথে আলোচনার ভিত্তিতে নতুন মূল্য নির্ধারণ করা হবে। এই মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের সংবাদ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। Subscribe now for daily news and updates.